বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ তোমাদের বিশ্লেষণ করছি। বিষয়টা খুব ছোট একটা শব্দ, ঈমান। কিন্তু এই ছোট শব্দটাই মানুষের জান্নাত আর জাহান্নামের মাঝের পার্থক্য করে দেয়। ঈমান কি? শুধু মুখে বলা আমি মুসলমান? না, ঈমান হলো অন্তরের বিশ্বাস। যে বিশ্বাস মানুষকে একা ঘরে থাকলেও গুনাহ থেকে ফিরিয়ে আনে। যে বিশ্বাস চোখকে হারাম থেকে বাঁচায়। যে বিশ্বাস জিহ্বাকে মিথ্যা থেকে আটকায়। যে বিশ্বাস হাতকে অন্যায় থেকে সরিয়ে দেয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ঈমানদারদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত থাকে। তাই একবার ভাবেন তো, আজ মানুষ টেনশনে, হতাশায়, অশান্তিতে ভুগছে, কারণ অন্তরের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো কঠিন হয়ে যাবে। আজকে কি আমরা সেই সময় না? ফোন খুললেই ফিতনা, চোখের সামনে হারাম আর কানে গুনাহ, চারদিকে দুনিয়ার ডাক। শয়তান কিভাবে ঈমান নষ্ট করে জানো? সে সরাসরি বলে না কাফির হয়ে যাও। সে ধীরে ধীরে বলে, এই একটা গুনাহ করো, কিছু হবে না, আজ নামাজ না পড়লেও চলবে। এই একটা ছোট গুনাহ করো, কিছু হবে না, আজ নামাজ না পড়লেও চলবে, সবাই তো করছে। আর এইভাবে একদিন অন্তর শক্ত হয়ে যায়, নামাজ ভারী লাগে, কোরআন খুলতে ইচ্ছে করে না, গুনাহ সহজ লাগে। কিন্তু মনে রেখো বন্ধুগণ, ঈমান মানুষকে রক্ষা করে। যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে যাবে, ঈমান তোমাকে বলবে আল্লাহ তো আছেন। যখন কবরের অন্ধকারে সবাই ছেড়ে চলে যাবে, এই ঈমানই হবে তোমার সঙ্গী। যখন হিসাবের দিন মা বাবা সন্তান কেউ কারো পাশে দাঁড়াতে পারবে না, এই ঈমানই তোমার আলো হবে। নারী হোক বা পুরুষ, ঈমান রক্ষা করার দায়িত্ব সবার। পুরুষ তার দৃষ্টির হেফাজত করবে, নারী তার লজ্জা ও পর্দার রক্ষা করবে, যুবক তার শক্তি হালাল পথে ব্যবহার করবে, বৃদ্ধ তার জীবনের শেষ সময়টা তওবায় কাটাবে। ঈমান রক্ষা করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ আঁকড়ে ধরে রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, গুনাহর পরিবেশ থেকে দূরে থাকতে হবে, আর বেছে বেছে ভালো বন্ধু বানাতে হবে। প্রিয় বন্ধুরা, একটু ভাবো তো, আজ যদি মালাকুল মউত দরজায় দাঁড়ায়, আমাদের ঈমান কি যথেষ্ট শক্ত আছে? আমরা হয়তো দুনিয়ার জন্য অনেক কষ্ট করি, কিন্তু জান্নাতের জন্য কতটা কষ্ট করেছি? বন্ধুগণ, ঈমান হারিয়ে ফেলো না। কারণ টাকা হারালে কিছু হারাও, স্বাস্থ্য হারালে অনেক হারাও, কিন্তু ঈমান হারালে সব হারাবে। আল্লাহ আমাদের অন্তরকে ঈমানের উপর অটল রাখুন। শেষ নিঃশ্বাস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুখে বলার তৌফিক দান করুন। আমিন।